পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে তারা ৭ থেকে ৮ মে পর্যন্ত ভারত থেকে আসা ১২টি ড্রোন ধ্বংস করেছে। দেশটির আইএসপিআর এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, গত রাতে ভারত আবারও পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করেছে এবং বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়েছে। তিনি বলেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ১২টি ড্রোন ধ্বংস করেছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। আইএসপিআর এর মুখপাত্র বলেছেন, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল। ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন যে লাহোরের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে ৪ জন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএসপিআর এর মুখপাত্রের মতে সিন্ধুর মিয়ানওয়ালিতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ আরও বলেন যে ভারতীয় ড্রোনগুলোকে এখনও গুলি করে ভূপাতিত করা হচ্ছে এবং পাকিস্তানি সেনাবাহিনী সেগুলো ধ্বংস করছে। তিনি বলেন, আমরা এই আগ্রাসনের মোকাবেলা খুব ভালোভাবে করতে জানি, আমরা এর মোকাবেলা করছি। আমরা কেবল দৃঢ় প্রতিজ্ঞই নই, এই আক্রমণকারীদের প্রতিহত করার ক্ষমতাও আমাদের রয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা হ্রাসের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করে বলেন, হ্যাঁ, এনএসএদের মধ্যে যোগাযোগ হয়েছে, যদিও তারা কি নিয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। এই আলোচনার পেছনে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র, এনএসএ, মার্কো রুবিও ও পররাষ্ট্রমন্ত্রীও উভয় পক্ষের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন বলে জানা গেছে। এদিকে ভারতের হামলার জবাবে পাকিস্তান কৌশলগত প্রতিক্রিয়া দিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে, যার মধ্যে রয়েছে ফ্রেঞ্চ তৈরি ৪র্থ প্রজন্মের রাফায়েল। তিনি বলেন, আমরা চাইলে ১০টি জেট ভূপাতিত করতে পারতাম, কিন্তু আমরা সংযম দেখিয়েছি। ভারতীয় সরকার কিংবা গণমাধ্যম থেকে এসব ক্ষতির স্বীকৃতি মেলেনি। দ্য হিন্দু সংবাদপত্র প্রথমে ৩টি বিমান ভূপাতিত হওয়ার কথা জানালেও পরে প্রতিবেদনটি সরিয়ে নেয়। তবে সিএনএন এর এক মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক বলেন, রাফায়েল ভূপাতিত হয়ে থাকলে তা ভারতের জন্য বড় ধাক্কা। বিশেষজ্ঞদের মতে এটি কেবল ভারত পাকিস্তান সংঘাত নয়, বরং চীন ও পশ্চিমা প্রযুক্তির মধ্যে এক লাইভ ব্যাটলফিল্ড টেস্ট। পাকিস্তানের সাম্প্রতিক অধিগৃহীত চীনা জে-10সি যুদ্ধবিমানকে রাফায়েলের প্রতিযোগী বলা হয়। ফরাসি এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, এবারই প্রথম কোনো রাফায়েল যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হল। পাকিস্তান সরকারের এক মুখপাত্র জানান, এবার প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক এবং পূর্বনির্ধারিত। কুইড প্রো কো প্লাস, অর্থাৎ শত্রুর আঘাতের চেয়ে বেশি শক্তিশালী জবাব দেয়া, এই নীতিতে কাজ করেছে পাকিস্তান। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় নতুন ধরনের সামরিক ভারসাম্য গঠনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একদিকে যেখানে পাকিস্তান ভারত এনএসএ পর্যায়ের সংলাপে উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে, অন্যদিকে চীনের প্রযুক্তির কার্যকর রণক্ষেত্রের বাস্তব প্রয়োগ ভবিষ্যতের সংঘাতে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।